ফেরত চাইতেই কোপ, তৃণমূলকে কি ভোট না দেওয়ার শাস্তি? কাটমানির টাকা ফেরত চাইতেই ধারালো অস্ত্রের কোপ তৃণমূল নেতার। গুরুতর আহত জনতা উন্নয়ন পার্টির কর্মী সাইফুল বিশ্বাস। আরও মারাত্মক অভিযোগ, ঘরের টাকা ঢুকেছে সাইফুলের বাবার নামেও, কিন্তু তৃণমূলকে ভোট না দেওয়ায় ওই টাকা ফেরত চাইছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য রঞ্জিত মির ধলু। ঘটনাটি ঘটেছে ডোমকলের বাংডাঙ্গা মিয়াপাড়া এলাকায়। সাইফুল বিশ্বাসের দাবি, তাকে পরিকল্পিতভাবে একটি বাগানে ডেকে নিয়ে যাওয়া হয়, প্রথমে মারধর এবং তারপর ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর তিনি ডোমকল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রাজনৈতিক প্রতিহিংসা নাকি কাটমানির টাকা নিয়ে বিরোধ, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে এলাকাবাসীর মধ্যে। অভিযোগের তীর সরাসরি শাসক দলের পঞ্চায়েত সদস্যের দিকে ওঠায় শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, যদিও অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত রঞ্জিত মির ধলু। ব্যুরো রিপোর্ট, বাংলার বার্তা। আমাকে বাগানে ডেকে নিয়ে যায়, লিজেই আমাকে ঘরের টাকা দরুনে ঘর, আমার আব্বাকে ঘর দিয়েছে, সেই ঘরের টাকা ঘুরি চাইছে। হ্যাঁ, মেম্বার আরও সব মেম্বারের শ্বশুর সম্বন্ধী শালা, হ্যাঁ, এরা সব দিয়ে আমাকে মেরিছে। মেম্বার মেরিছে, আর 5-6 জনা, ওরা 6 জনা মেরেছে, 6-7 জনা। মেম্বারের নাম হয়েছে রঞ্জিত মির, ডাক নাম হয়েছে ধলু। আর কারণটা কি বলবো, আমাকে ডেকে হয়তো ঘরের টাকাটা চাইছিল। ঘরের টাকা পেয়েছেন? আমি পাইনি, আমার ঠেনে ঘরের টাকা লিখছে 20,000 টাকা, ঘর দেবো বলি দেয়নি, ঠিক আছে। আর আরও সব আমার ভাইয়ের ঠেনে লিছে, ছোটো ভাইয়ের ঠেনে লিছে, আব্বার ঠেনে লিছিল, ঘর পেয়েছে আব্বা দি, সেই ঘরের টাকা আবার ঘুরি চাইছে। আর ভোট দিনই তার লিগি। আপনার বাবা ঘর পেয়েছে? হ্যাঁ। সেই ঘরের জন্য কি টাকা নিয়েছিল কেউ? হ্যাঁ, ওরা লিছিল, মেম্বার লিছিল, আর ওই রাকিবুল বলি ও যে টাকা লিখছে। ঘরের টাকা এখন ফেরত চাইছে? এখন ঘরের টাকা কিসের লেগে কি চাইছে তা বলতে ভোট দিনই তার লেগে। সরকারি ঘরের টাকা যে ঢুকেছে সে টাকা ফেরত চাইছে? সে টাকা ফেরত চাইছে। দিয়ে আমি বলেছি বাপের টাকা তোর, আমি তাই বলি, তার জন্য আমাকে খুব মেরেছে, হাইসির খুব মেরেছে, কাঞ্চলে মেরেছে। হ্যাঁ, হ্যাঁ, থানায় অভিযোগ করবেন? হ্যাঁ, থানায় কেস করবো। মেম্বার কোন দলের? মেম্বার হচ্ছে টিএমসি দলের। আর আপনারা কোন দলের? আমি আছি এখন বাসী, জনতা উন্নয়ন পার্টির। থানায় অভিযোগ করবেন? হ্যাঁ, থানায় আমি কেস করবো। কি নাম আপনার? সাইফুল বিশ্বাস। যে মেরেছে তার নাম? তার নাম হচ্ছে তো ধলু, মেম্বার রাকিবুল, নিয়াজুল, ডাক নাম হয়েছে আতু, আব্বাস, সাইরুল, মহাসেন। আজকে একটা আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে সাইফুল বিশ্বাসকে নাকি ঘর দেওয়ার নাম করে টাকা নিয়েছিলেন, সেই টাকা চাইতে গিয়েছিল, প্লাস তার বাবা ঘর পেয়েছিল, আপনাদেরকে মানে তৃণমূলকে ভোট দেয়নি, সেজন্য সেই টাকা আবার ফেরত চেয়েছেন। এই জন্য সাইফুল বিশ্বাসকে নাকি মারধর করেছেন, তারা অভিযোগ করছে আপনার নামে। কি বলবেন? আমি এই সম্বন্ধে তো জানি না কিছু, আমি তো ভিত্তিহীন কথা জানি না। কলকাতা থেকে কেরল কিংবা ব্যাঙ্গালোর যাওয়ার কথা ভাবছেন? টিকিট বুকিং নিয়ে চিন্তিত? এখন চিন্তা করা ছাড়ুন, কারণ আপনাদের জন্য বাপি ট্রাভেলস নিয়ে এসেছে বিমানের টিকিটের দারুণ সব অফার। বিশেষ করে কেরলের বিমানের টিকিটের উপর থাকছে আকর্ষণীয় সব অফার। বাপি ট্রাভেলস দেশের যে কোনো জায়গায় যাওয়ার জন্য খুব কম খরচে বিমানের টিকিটের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের ঠিকানায়। আমাদের একমাত্র ঠিকানা ডোবাপাড়া, জুরানপুর, ডোমকল, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে কল করুন 9775750808 অথবা 9775757508 এই নম্বরে। বাপি ট্রাভেলস, আপনার স্বপ্নের সফরের সঙ্গী।